আশ্চর্য, আপনি ট্রিটমেন্টটা কেন শুরু করছেন না? এইসব কথা তো আপনি আমায় পরেও জিজ্ঞেস করতে পারেন। উনি আমার আত্মীয়, আমার কাকা হয়েছে। ওনার নাম? নাম? আচ্ছা দেখুন, ওনার নাম যাই হোক, XYZ, হাউ ডাজ ইট ম্যাটার না? উনি একজন মানুষ যিনি গুরুতরভাবে আহত। প্লিজ প্লিজ কিছু করুন আপনারা। শুনুন, এটা পুলিশ কেস, তাই ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমি হাত জোর করছি, প্লিজ যা ট্রিটমেন্ট দরকার আপনারা ইমিডিয়েটলি শুরু করুন। যা যা ফর্মালিটিস আমি দেখছি, আমি সমস্ত ফর্ম ফিল আপ করে দেবো, প্লিজ। কি হলো? কি কষ্ট হচ্ছে কাকা? ডাক্তারবাবু কিছু করুন আপনারা, প্লিজ। শান্ত হন কাকা, শান্ত হন। কি কষ্ট হচ্ছে? হ্যাঁ ডাক্তারবাবু, কাকা 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 কি হলো কাকা? ডাক্তারবাবু, কি হলো? ওনার জ্ঞান ফিরছে না কেন? দেখুন ম্যাডাম, ওনার অবস্থা সিরিয়াস, ইমিডিয়েট অপারেশন করতে হবে। প্লিজ আপনি ক্যাশ কাউন্টারে গিয়ে ওটির পেমেন্টটা করে দিন। দেখুন, টাকা নিয়ে ভাববেন না, আপনারা ট্রিটমেন্টটা শুরু করুন না ডক্টর, প্লিজ। ঠিক আছে, চলুন ওরতে নিয়ে চলুন, কুইক। আপনি আমার সঙ্গে কাউন্টারে আসুন, বন্ডে সই করতে হবে। চিন্ময়, আমার পার্সটা একটু এনে দাও না গাড়ি থেকে। আমাকে বন্ডে সই করতে হবে? হ্যাঁ, আপনার সম্মতি ছাড়া তো ওটি হবে না। ক্যাশ কাউন্টারটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। এদিকে? হ্যাঁ। ডেটে আসবে বলে এখন নিজেরই পাত্তা নেই। এগুলো কি ধরনের বিহেভিয়ার? ভেবেছি ময়ূক দেবরায় লাট্টু হয়ে গেছে। নো ম্যান, কখনোই না। আমি আর ওয়েট করব না। কৃষ্ণু দাদা আমাকে নিতে আসবে কি জানি। আমি ভাবছি আমি নিজেই একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। যাই করো, রাতের খাবারটা এখান থেকে নিয়ে যাবে। বাড়ি থেকে শুধু শুধু রান্না করতে যাবে না। না, তার দরকার নেই, বাড়িতে চিকেন আছে, গিয়ে করে নেব। কালকে করো, আজকে আমাদের এখানে যা হবে তাই নিয়ে যাবে। আর কৃষ্ণদা আমার হাতে রান্না খেতে ভালোই বাসে। তা অবশ্যই ঠিক। কিরে, কি হচ্ছে এখানে? কুট কুট করে গল্প। এতক্ষণ তো মুস্কানের সাথেই বকবক করছিলাম। ভাগ্যিস বৌদি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, না হলে তো সত্যি আজকাল না বাড়িটা না কেমন শান্ত হয়ে গেছে, ভালো লাগে না। অশান্ত যারা করবে তারা তো শ্বশুর বাড়িতেই চলে গেছে। কি
আমরা বুঝি অশান্তি করি? ননদ বলে কথা। তো তোর এবার 7 তাড়াতাড়ি এইসব নিয়ে বললি কেন? মা, আজকে তো আমি তাড়াতাড়ি চলে এসেছি, হুম। তাই ভাবলাম ছোলার তরকারি আর রুটি করব। ছোলা ভিজিয়ে রেখেছি, বাবা তো ছোলার তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসে, তাই। হ্যাঁ, আর ভাতের সাথে মুসুরির ডাল আর পেঁয়াজি। সেই একজনের ইচ্ছের কথা সবার মনে থাকে, আর মার কি ইচ্ছে অনিচ্ছে সে নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তা কেন মা? আজ পর্যন্ত আচার ছাড়া তোমার প্রিয় জিনিস তো জানতেই পারিনি। তা ঠিক জানিস, সেই বিয়ে স্তক সবার ইচ্ছে অনিচ্ছে নিয়ে ভাবতে ভাবতে আমার নিজের ইচ্ছেগুলো কখন সেই ইচ্ছের মধ্যে মিলেমিশে এক হয়ে গেছে। মা, তাহলে কি আজকে ছোলার তরকারি আর রুটি হবে? সে না তাই হোক, কিন্তু এই যে শুধু নিজের বাবার ইচ্ছের কথা না ভেবে আমার ছেলেদের ইচ্ছেগুলো একটু ভেবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। তা হোক, ছোলার তরকারি হোক। এই তো। দাদা দেখুন তো, এই অ্যাড্রেসটা বলতে পারবেন? কোথায় একটা পড়লাম বলতো? না, এটাও তো না। এটা হচ্ছে 1918। এই দাদা, দূর এগুলো ভাল লাগে, এর থেকে তো ভালো ছিল মুস্কানের বরকে কুমারটুলিতে অর্ডার দিয়ে আসতাম। ভাই ভ্যান রিক্সা করে যেতাম, ড্যাং 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 করে নিয়ে চলে আসতাম। আরে তুই থামবি বাপ রে বাপ, সারাক্ষণ বেজর বেজর করে যায়। ও হ্যাঁ, আমাকে তো বলবি না, শুধু কাজের সময় সুজন সুজন। দাঁড়া 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 দাঁড়া, ভদ্রলোক জি। দাদা এক মিনিট, এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন? ঠিক জায়গাতেই তো এসেছে, ও, কিন্তু কাকে খুঁজছে? মিজানুর রহমান। হ্যাঁ দেখুন, ওর বাড়ি তো এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে, আচ্ছা বাঁহাতে দ্বিতীয় বাড়ি। আচ্ছা আচ্ছা। তবে তবে ও বাড়িতে থাকে কখন? বাড়িতে থাকে না তো কোথায় থাকে? ওই চায়ের দোকানে। ও ওখানে গিয়ে খোঁজ করুন। আচ্ছা আচ্ছা দাদা, থ্যাংক ইউ। কি হলো আবার? আরে বাবা, কাদা লেগে গেছে। চ চ। উফ, এতগুলো মিসড কল। আচ্ছা মুডি মেয়ে তো, লাঞ্চ করতে যাও বলে এখন নিজেরই পাত্তা নেই। ধুর। যাই ওপিডি রাউন্ডটা সেরে আসি। আমার সময়ের দাম আছে। না মোহনা, এত সহজে আমি তোমার আর ফোন ধরবো না। আমিও দেখতে চাই তুমি কতটা ডেসপারেট। ও চিন্ময়দা, এসো এসো, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে গেছে। চলো আমি বলছি কোন দিকে যাও, তুমি ডান দিক নাও। কি হলো? তুই যা, আমি যাবো না। ওই, কি হয়েছে কি? আরে আমি যাবো না বলছি। কেন হঠাৎ? আর দেখ না কেমন হিন্দি সিনেমার ভিলেনের মতো দেখতে। সুজন, ন্যাকামি করিস না তুই। হিন্দি সিনেমার ভিলেন না। আমি না দাদা, বুঝতে পারছি কি? জানা। সুজন চেহারা দেখে এরকম ভাবে ডিসাইড করে না। আরে তুই জানা ন্যাকামি করিস, চল। এরকম করিস না। ঠাড়া করিস, চল। আয়। নমস্কার। কি চাই? আসলে আমরা আপনার আপনার সাথে যার সম্বন্ধ ঠিক হয়েছে, ও
আমরাও সেই তরফ থেকে এসেছি। মুস্কান, হ্যাঁ, মুমতাজ চাচি আমাদের পাঠিয়েছেন। আরে আসুন আসুন আসুন। এ রাজু, দুটো চালে আ জলদি, মেলায় মার হ্যাঁ। ওসব কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আরে তো ঠান্ডা এই এই এই, চড়া রোদে ঠান্ডা, আমাদের ঠান্ডা গরম লেগে যাবে। আসলে মিজানুর ভাই, আসলে মানে বুঝতেই তো পারছো, বিয়ে শাদির ব্যাপার। তো বড়রা যদি নিজের মধ্যে একটু কথা বলে নিতে পারে তাহলে ভালো হয়। আল্লাহ দোয়ায় আমার গার্জেন বলতে আমি একাই। ও বেশ, তো তাহলে বরং ওদের বলি বড়রা এসে তোমার সঙ্গে কথা বলে নিক। তুমি শুধু আমায় বলো যে কবে তোমার সময় হবে। আমার তো কোনোদিনই অসুবিধা নেই, তবে এত কষ্ট করে ওরা কেন এখানে আসবে? আমি না হয় নিজেই চলে যাবো আপনাদের বাড়িতে। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। এ রাজু, পাতা ঠিকানাটা ঠিকঠাক লিখে নে তো। ওনার রিলেটিভ কে আছে একটু দেখুন তো। স্যার স্যার পেলেন? না স্যার, ওনাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আশ্চর্য, পেশেন্ট কেমন আছে না জেনে কেউ এভাবে চলে যায়? এমন ভাব করছিল যেন মনে হচ্ছিল কত আপনজন। এখন দেখুন আদৌ টাকা পয়সা ভর্তি করেছে কিনা। বিল কি বলছেন স্যার? ক্যাশে খবর নিয়ে জানলাম ওনার নামে এক্সট্রা পে করা হয়েছে। স্ট্রেঞ্জ। তার মানে ওনার নাম ঠিকানা আমরা ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত জানতে পারছি না। ঠিক আছে, আপনি মেডিসিনগুলো ঠিকঠাক কন্টিনিউ করে যান। ওকে। মেসমশাই না? আরে মেসমশাই, মেসমশাই কি হয়েছে? আপনি ওনাকে চেনেন? হ্যাঁ, আমরা তো একই পাড়া থাকি, কিন্তু ওনার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কোনো ভয় নেই তো? কোনো সিরিয়াস কিছু? জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আপনি ওনার বাড়িতে একটা খবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওনার বাড়িতে খবর দিয়ে দেবো। হ্যাঁ, আমি ওনার বাড়িতে খবর দিয়ে দেবো। আমার স্বামীকে ভালো রেখো, আমার সন্তানদের ভালো রেখো। আর তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি। সবাইকে ভালো রেখো মা গো। ওরা এখনো কেউ আসছে না কেন? চিন্তা করছিস কেন? ঠিক এসে যাবে। এসে যাবে কি মা, এসে গেছে। হ্যালো, আরে রাই, কি রে তুই কখন এসেছিস? সারাদিন কেটে গেল, এখন আমার দাদার হুঁশ হলো। তোতা পাখির মতন কথা হয়েছে।
আরে কৃষ্ণু কোথায়? ওর কথা আমাকে জিজ্ঞেস করবি, ওর কথা ওই জানে। বোঝো, আড়ি করেছিস, আবার সেই আড়ি করে। মা কি মাই মেয়েটা, হ্যাঁ? এইটুকু বয়স থেকে দেখছি কথায় কথায় এই তোর সঙ্গে আড়ি, তোর সঙ্গে আড়ি। আর এখন বুড়ো ধাড়ি হয়ে এখনো আড়ি চলছে। অবশ্য আমি আর কি বলছি, কোথায় আর বড়টা হলি তুই? দেখেছো কাকিমা? আচ্ছা কেন তুই ওকে জ্বালাচ্ছিস? তুমি তো চলে এলে, আর সুজন কোথায় গেল? আসবে, তোমার ভালোবাসার দেওর আসবে। শোনো না, বড্ড খিদে পেয়েছে, প্লিজ খেতে দাও। হ্যাঁ, সুজন আসুক, দুজনকে একসাথে খেতে দেবো। কি হয়েছে গো? আজকে তোমাকে খুব খুশি খুশি দেখাচ্ছে। আছে আছে, সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি গো? ওটি হচ্ছে না, সবার সঙ্গে খেতে বসে তারপরে বলবো। হ্যাঁ মা, বলছি বাবা কোথায় গো? আমি জানি না, তার কথা আমার কাছে জানতেই চাইবে। মানে? আশ্চর্য, সে মানুষের কোনো হুঁশ আছে? সে ভর দুপুরবেলা এক্ষুনি আসছে বলে সেই যে বেরুলো, এখন ওদের ফেরার নাম নেই রে। সে কি গো, বাবা আবার কোথায় গেল? আমি জানি না। স্যার, এক কাপ কফি নিয়ে এসো, যাও। স্যার আপনি যে বললেন দেরি করে ফিরবেন, তাহলে এত তাড়াতাড়ি ফিরে এলেন? বেশি কথা না বলে এক কাপ কফি নিয়ে এসো, যাও। ডিসকাস্টিং। কফিটা কি একাই খাবে? হাজারবার করে বললাম তোমার শরীরটা ভালো নেই, যেও না, এভাবে একলা একলা যেও না। শুনলে তো আমার কথা? ভাল লাগে না বাবা। যেমনি তোদের বাপ অবাধ্য, তেমনি তোরা অবাধ্য। সংসারে আমার ঘেন্না ধরে যাচ্ছে, সত্যি কথা বলছি। কাকিমা তুমি এত চিন্তা করছো কেন? কাকা এক্ষুনি চলে আসবে, দেখো। সত্যি? আচ্ছা শোনো মা, বাবা কি বলে গেছে কোথায়? না, তিনি আমায় বলে যাননি। তিনি পাঞ্জাবিটি গলিয়ে পো করে বেরিয়ে চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমি সামনে গিয়ে দেখছি, গিয়ে হয়তো দেখবো ভট্টাচার্য কাকার সঙ্গে গল্প করছে। ও, বাপরে বাপ। সনিদা, সনিদা, কি রে? সনিদা, এই যে মাসিমা। কি রে তোর, কি কি হয়েছে নাকি? না না না, তুই বস, একটু জল খা। এই জল আনো। না না না, জলটার পরে হবে। কি হয়েছে? আমি বলছি তুমি আমার সঙ্গে একটু চলো। আরে কোথায় যাবো? না মানে মেসোমশাই অ্যাক্সিডেন্ট হয়েছে।